গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকের ডেস্টিনেশন ছিল ব্যান্ডেল চার্চ। 25শে ডিসেম্বর আমাদের প্ল্যান হয়েছিল এই ব্যান্ডেল চার্চে যাওয়ার, কিন্তু 25শে ডিসেম্বর অনেক ভিড় থাকার কারণে প্ল্যানটা একটু পিছিয়ে 26শে ডিসেম্বর করা হয়েছে। তাই আজকে সকালবেলা উঠেই গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ব্যান্ডেল চার্চে। আর আজকে তো ফ্যামিলি নিয়ে গিয়েছিল, বাবা, মা, বোন আর আমি। তাছাড়াও একটা বড় ব্লগ না হলে একটা মিনি ব্লগে এত কিছু শেয়ার করা যায় না। আর তাছাড়াও একটা মিনি ব্লগে এত বড় ব্যান্ডেল চার্চকে সুন্দরভাবে দেখানো যাবে না, তার জন্য একটা বড় ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তার আগে ছোট্ট করে একটা ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চার্চের বাইরে, এটা যেখানে খুব অপরূপ সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা হচ্ছে সামনের দিকটা, এখানেও যীশুখ্রিস্ট রয়েছে, মাতা মেরি রয়েছে। দেখে নাও তোমরা কি সুন্দর জায়গাটা, যেখানে গেলে তোমরা একটা মনের শান্তি খুঁজে পাবে। আমাদের ইচ্ছা ছিল প্যান্ডেল চার্চে যাওয়ার পরে অনেকক্ষণ থাকার, কিন্তু ওখানে এত গরম, সেই কারণে বেশিক্ষণ থাকা হয়নি। আর তাছাড়াও আমাদের সাথে গিয়েছিল একটা পুচকে, সেটা আমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বাইরের জায়গাটা, চার্চের বাইরেই রয়েছে এইগুলো। এখান দিয়ে গেলে সামনে থেকে অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে, খুব ভালো লাগবে ওখানে গিয়ে। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের ডান দিকটায় রয়েছে, আর এটা হচ্ছে বাঁ দিকটাতে। দেখো কি সুন্দর সুন্দর দৃশ্য তোমরা এখানে দেখতে পাবে। যদিও বা এখানটায় দাঁড়িয়ে আমরা 2-4টে ছবি তুলেছিলাম, সেই ছবিগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করা যাবে না, সেটার অ্যালাউ নেই। তো এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই বাড়ি যাওয়ার সময় নিয়েছিলাম 1 কাপ চা, আর চা খেয়ে আজকের মিনি ব্লগটা শেষ করব। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।